এখনো বিদেশে জাপানে আছে, তারপর আপনার ইংল্যান্ডে এখনো আছে পেন হসপিটাল। আর আমাদের কলকাতাতে পেন হসপিটালটা চালু হয়েছিল ব্রিটিশ আমলে। ধর্মতলা মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে ফুটপাতের বাঁ দিকের রাস্তা ধরে হাঁটলেই চোখে পড়বে পেন হসপিটাল লেখা বোর্ড। ব্যথা বেদনা নয়, স্বাধীনতার আগে থেকে শহর কলকাতায় কলমের পেন সারিয়ে আসছে এই দোকান। বর্তমানে কালি কলমে লেখার চল নেই, তাই একসময় কলকাতা শহরে কলমের হাসপাতালের আধিক্য থাকলেও এখন তা আর নেই। সুদিন ফিকে হলেও এখনও কলমের হাসপাতালে খদ্দেরের আশায় বসে থাকেন 3 প্রজন্মের এই ব্যবসায়ীরা। মানুষ অসুস্থ হলে কোথায় যায়? ডাক্তারখানায় বা হাসপাতালে। কিন্তু পেন বা কলম যদি অসুস্থ বা খারাপ হয়ে যায়, তারা কোথায় যাবে? তাদের ঠিকানা কি? ডাস্টবিন? এই ভাবনা চিন্তা নিয়ে মোহাম্মদ ইমতিয়াজ চালান পেন হসপিটাল। তিনি চালান বললে ভুল হবে, তার পূর্বপুরুষ ধরে অর্থাৎ 75 বছর ধরে এই পেন হসপিটাল চলছে ধর্মতলা চৌরঙ্গি রোডে। যে সকল পেন বা কলম খারাপ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তাদেরকে কিন্তু পেন প্রেমী যারা রয়েছে তারা একদম সরাসরি নিয়ে আসে এই পেন হসপিটালে, এবং তারপর 5 মিনিটের মধ্যে ইমতিয়াজ বাবু সেই পেনকে এক নতুন রূপ দেন এবং ফিরিয়ে দেন খাতার হৃৎপিণ্ডে। শুধু ফাউন্টেন পেন নয়, বল পেন এবং বিভিন্ন ধরনের পেন এখানে আসলে খুব সহজেই সারানো যায়। অর্থাৎ বলা যেতে পারে অসুস্থ পেনকে আবারও চিকিৎসার মাধ্যমে ঠিক করে ফিরিয়ে দেওয়া হয়। এবং যারা পেন প্রেমী রয়েছে তারাও কিন্তু এই দোকানে আসতে খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন, কারণ তাদের যে সকল প্রিয় পেন রয়েছে সেগুলো কিন্তু এখানে আসলেই আবার নতুন রূপ পায়। 75 বছর হয়ে গেছে। আর নাম তো পেন হসপিটাল, এই তো আমার দাদু করেছিলেন, তখনই ওনারা ওই সময় পেন বিক্রি করতেন, রিপেয়ার টিপেয়ার ও কিছু করতেন, তখন রিপেয়ার হতে হতে হসপিটাল এক মতন হয়ে গেল পেন হসপিটাল। আর পেন দাদু করেছেন, বাবা, তারপরে তারপরে আমি, আমার ভাই এসেছিল, সে মারা গেল গত বছর, তবে আমি আছি, কন্টিনিউ চালাচ্ছি ব্যবসাটা। আমাদের 3rd জেনারেশন, এখন আমার ভাইপো আছে, ও থাকছে সঙ্গে। সে পেন নিয়ে লোকেরা, পেন লাভার, পেন শকিং যারা সব আসছে, পেন কিনছে, পেন সারাচ্ছে, বিভিন্ন ধরনের খদ্দের আছে। সবই পেন হচ্ছে, বল পেন, রোলার সবই হয়, তবে ফাউন্টেন পেনটার আমার কাস্টমার একটু বেশি আছে। পেন আগে অনেক বিক্রি হতো, প্রথমে 1980-90 এর আগে তো অনেক বিক্রি হতো, পেনই শুধু চলতো। 90-এর পরে, 90-এর পরে তারপরে পেনটা খুব একটু কম হয়ে গেল। তারপরে আবার 2009-10 থেকে পেন আবার বেড়েছে, লোকরা কিনছে, পেন লাভার, পেন যারা শৌখিন লোক আছে প্রচুর আছে। তার মধ্যে এখন কত আছে পার্সেন্টেজ জানি না, তবে আছে প্রচুর। ইন্ডিয়াতে অনেক লোক আছে, হয় জার্মান হয়, আমাদের ইন্ডিয়ান হচ্ছে, ইউরোপিয়ান পেন হচ্ছে, সব দিকের পেন হচ্ছে, পার্কার, শেপার, বার্ডামেন, আগেকার ইন্ডিয়ান ক্লিক, এইসব আছে, ক্লিক আছে, আশা আছে, সুলেখা আমাদের আছে, অনেক অনেক ব্র্যান্ড বেরিয়েছে ইন্ডিয়াতে। আর বাইরেটাও অনেক পেন আসে, ওটা করা যাবে, রিপেয়ার করে দিচ্ছে, আবার চলছে। লোককে বলে দিচ্ছে পেনটা ভালো করে ওয়াশ টাশ করে রাখো, আর মাঝে মাঝে ওয়াশ করে পেনটা কালি ভরো, পেনটা যত্ন রাখো, তাহলে ভালোই দিন, বেশি দিন যাবে। অবশ্যই থাকা উচিত। আর এখনো যে এই জিনিসটা যে এখনো আছে, এটাও ডেভেলপ করে কোনো একটা মল ফলে হলে ব্যাপারটা আরো মানুষ জানতে পারবে। এই ব্যাপারটা অনেকেই জানে না আছে এখনো। দাদা এখনো চালাচ্ছে, দাদার নেক্সট জেনারেশন চালিয়ে যাক, এটাই আমি চাই। আজকাল.in এর জন্য অভিষেক সিংহ।